আনোয়ার ভাই, তাহলে মুন্সিগঞ্জ থেকে আমরা লঞ্চে ঢাকা যাচ্ছি, এটা মানে কেমন কেমন লাগতেছে না, আপনার? আমাদের বা মুন্সিগঞ্জ অনুভূতি কি? সফরটা জটিকা সফর বলা যেতে পারে। তো ভালোই ছিল। আমরা মুন্সিগঞ্জের ঐতিহাসিক স্থাপনা, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরলাম সারাদিন। তো দিনটা ভালোই কাটলো। এই পরন্ত বিকেলে লঞ্চে করে আমরা মুন্সিগঞ্জ ঘাট থেকে সদরঘাটের দিকে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে। শীতের বাতাস, সূর্য ডুবতেছে পরন্ত বিকেলে, অসাধারণ আর লাগছে। সবচেয়ে বড় কথা, ছোট জার্নি। হ্যাঁ, মানে মুন্সিগঞ্জ থেকে ঢাকা খুব বড় জার্নি না, হ্যাঁ, হয়তো ঘন্টা 45 খানেকের মিনিট বা 1 ঘন্টা জার্নি। সময় লাগবে। হ্যাঁ, তো আমরা সকাল সেই বোধহয় পৌঁছেছি সকাল 10টা সাড়ে 10টার হ্যাঁ, দিকে। সারাদিন মোটামুটি কাজ করে আবার বিকেলে আমরা সুন্দর এই লঞ্চ ভ্রমণ হ্যাঁ। করে যেতে আমার পারছি। মনে হয় যারা আমাদের ভিডিও দেখে এরকম ঝটিকা সফর বা লং ট্রিপে যেতে চায়, ঢাকার কাছাকাছি মুন্সিগঞ্জটা পছন্দের হতে পারে। এখানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে। শুধু যেটা খুব দর্শনীয় কেন্দ্র- না, মানে এটা একটা ঐতিহাসিক, ঐতিহাসিক এবং ব্যবসায়ী হ্যাঁ। একটা জায়গা। হ্যাঁ, এবং এখানে একদম গ্রাম্য পরিবেশও আছে। আমরা দেখলাম যে একদম হ্যাঁ, পুরো গ্রামের যে ফ্লেভারটা, সেটা এখানে আমরা উপভোগ একেবারে করলাম। ধান ক্ষেত আছে, হ্যাঁ। তারপরে কপির দেখলাম চাষ হ্যাঁ, করছে, গ্রাম্য যার পরিবেশ। কারণে সুন্দর। আর এই শীতলক্ষা নদী, হুম। আর নদীর যে এলাকায় আছে সেই এলাকায় কিন্তু আগে থেকে অবশ্যই ব্যবসায়ী একটা সেটাই। জনপদ, নদীর পাশেই মূলত সভ্যতা গড়ে মূলত ওঠে। সভ্যতা গড়ে ওখানে উঠছে। বণিকরা আসতো, নোঙ্গর করতো, হ্যাঁ, নোঙর করতো। জাহাজ, তো সেখান থেকে ব্যবসার কেন্দ্রবিন্দু। তো মুন্সিগঞ্জের পাশেও যেহেতু ঘাট, এবং এখানে বালুঘাট আছে, এই পাশে আবার সিমেন্টের বিভিন্ন ফ্যাক্টরি দেখা যাচ্ছে। তো নানা রকম ব্যবসা বাণিজ্য ঢাকার কাছাকাছি, ভালো একটা জায়গা। মানে এই সাইডটা আজকে আমার কাছে খুবই ভালো লাগলো। আমার কাছেও খুব ভালো লাগে। শীতের দিনে এরকম একটা সফর ভালো। আমার মনে হয় যারা শর্ট ট্রিপের জন্য কোথাও যেতে চায়, মুন্সিগঞ্জটা তারা পছন্দের তালিকায় রাখতে পারে। আর এইখান থেকে আমরা যদি ঘন্টাখানেকের মধ্যে সদরঘাট গিয়ে পৌঁছাই, হুম, তাহলে সদরঘাট থেকে কিন্তু আমরা যেদিকেই যাই খুব বেশি হলে আর 1 ঘন্টা সময় লাগে। সেটাই। তার মানে একদম এই ঘাট থেকে যদি কেউ বাড়ি পর্যন্ত পৌঁছাতে চায়, তাহলে তার খুব বেশি হলে 1.25 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 1.5-2 ঘন্টা সময় লাগে, অনায়াসে যেতে পারে এবং অনায়াসে যেতে পারে, লং জার্নিটা উপভোগ করতে পারে। উপভোগ করতে পারে। এখানে কোনো জ্যামের ব্যবস্থা নাই, মানে জ্যামের কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা নেই। এই বাতাস, পরন্ত বিকেল, নদীর পানি, শীত লাগতেছে, সব মিলে একটা খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি এবং পরিবেশ। সেটাই আর কি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি দর্শকদের যদি এটাই কিছু বলবো বলেন। যে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি মূলত আপনাদেরকে বিনোদন এবং তথ্য দেওয়ার জন্য। বিভিন্ন দর্শনীয় স্থান, ঐতিহাসিক স্থাপনা এবং যারা হচ্ছে প্রতিভাবান শিল্পী, সেই সমস্ত বিষয়গুলো মূলত আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আশা করছি সামনে তবে আমরা আরো এইখানে ভালো- তানভীর ভাই, দর্শকদের আমি একটা কথা বলি, যেহেতু মানে কাজের কথা উঠলো, আমরা যখন কোনো জায়গায় যাই শুটিং করার জন্য, আমাদের সঙ্গে কিন্তু একটা ছোট একটা লাগেজ থাকে, কারণ সেইখানে ইকুইপমেন্ট থাকে, সেগুলো দিয়ে আমাদের শুট করতে হয়। আর অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে আমরা শুট করতে গেছি, কিন্তু সেইখানে আমাদেরকে অনুমতি নাই হুম, বা নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু থাকে, পড়তে হয়। করতে হয়। তো সেইখানে থেকে আবার দেখা যায় যে আবার চলেও আসতে হয়, চলে আসতে যার হয়। কারণে শুটটা করতে পারলাম না, আবার সময়টাও নষ্ট হলো। এরকম কিন্তু অনেক হয়। অনেক আছে এগুলো। আবার অনেক সময় দেখা যায় আমরা যেটা হিসাবের মধ্যে ধরিনি বা আমাদের শীটে ছিল না, সেইটার বাইরেও হঠাৎ যেমন করে আজকের আমরা কথাটাই আমরা বলতে পারি, আজকে তো আমাদের গন্তব্য মুন্সিগঞ্জে ছিল না, মুন্সিগঞ্জে ছিল অন্য জায়গায়। আমরা ঢাকার অদূরে নবাবগঞ্জ যাওয়ার একটা যেতে পরিকল্পনা চাইছিলাম। করেছিলাম। তো সেখানে যানবাহনের স্বল্পতার কারণে আমরা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিলাম যে না, আমরা তাহলে মুন্সিগঞ্জ যাই। মুন্সিগঞ্জ যাবো। সেক্ষেত্রে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো এবং আমরা মুন্সিগঞ্জে আসলাম। তো দিন শেষে আমার মনে হয় ভালো একটা সফর হলো, জটিকা সফর। হ্যাঁ, তো সেটাই আর কি। দর্শকদের বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। তবে দর্শকদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, আমার আর তানভীর ভাইয়ের যে চ্যানেলটা, এটা যারা আপনারা দেখেন, আপনারা জানাবেন আপনাদের কি কি দেখতে চান বা কি করলে আপনাদের জন্য ভালো হবে, সেটা আপনারা জানালে আমাদের কোন বুঝতে ধরনের সুবিধা হবে, কন্টেন্ট কোন আপনারা ধরনের পছন্দ কন্টেন্ট করেন আপনারা সেগুলো আমরা পছন্দ চেষ্টা করেন, করব। তাহলে আমরা সেটা অবশ্যই চেষ্টা করব। আমরা সেই ধরনের কন্টেন্ট আপনাদের চাহিদা মোতাবেক আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।